এইভাবে বিভিন্ন আকাশের বিভিন্ন কালার আল্লাহ বানিয়েছেন, তাফসীরের ভিতরে এসেছে। তো এক একটা ফাঁকা, এই পৃথিবী থেকে নীল আকাশ যতটা ফাঁকা, একটা আকাশ ততটা পুরু, তার উপরে আবার ততটা ফাঁকা, তারপরে যে আবার একটা আকাশ, সে আকাশ ততটা পুরু, যতটা ফাঁকা ততটা পুরু, তার উপরে আবার ওই রকম ফাঁকা, তারপর আবার একটা আকাশ। আল্লাহর পয়গম্বর বলছেন চতুর্থ আকাশে যেয়ে দেখি সূর্য সেখানে সেট করা রয়েছে। জোরে বলে একটু সুবহানাল্লাহ। আমরা তো দেখি প্রথম আকাশের নিচেই সূর্য, দেখি না? আমরা দেখি যে সূর্য চলছে, ওটা প্রথম আকাশের নিচে, উপরে নীল আকাশ, সূর্য তলায়। আর নবী বলছেন আমি চতুর্থ আকাশে যেয়ে দেখি চতুর্থ আকাশের গায়ে সূর্য সেট করা রয়েছে, নিচে তিনটে, উপরে তিনটে, 4 নম্বর হলো আকাশ। এই 4 নম্বর আকাশে নিচে 3টে আকাশ, উপরে 3টে আকাশ, 4 নম্বর আকাশে সূর্য সেট করা রয়েছে। ওখান থেকে আবার 3টে আকাশ রয়েছে। তারপরে যে সিদরাতুল মুনতাহা বলে একটি জায়গা, সপ্তম আসমানের উপরে সিদরাতুল মুনতাহা বলে একটা জায়গা, মানে পৃথিবীর শেষ, আকাশের শেষ। এই জায়গার নাম হলো ইন্তিহা, শেষ। তারপরে বহুদূর ফাঁকা। আল্লাহর পয়গম্বর বলছেন আমি রফরফ নামক একটা গাড়ি পেলাম সপ্তম আসমানের উপরে উঠে। সেখানে আর বোরাক চলেনি, বোরাক সেখানে যেতে পারবে না এই ফাঁকার উপরে। সেখানে আল্লাহর তরফ থেকে একটা গাড়ি এসেছে, এই গাড়িটার নাম হলো রফরফ। রফরফ গাড়িতে যখন উঠলাম, গাড়ি উপরে উঠতে শুরু করে দিল। বহুদূর চলার পরে একটা জায়গা, সে জায়গাটার নাম হলো আরশ কুরসি। কি নাম? আরশ কুরসি। সেখানে আল্লাহ অধিষ্ঠিত আছেন, অতীত ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। 4খানা পায়া বিশিষ্ট একটা চেয়ার, ইংরেজিতে যারা চেয়ার বলে, বাংলায় তারে কেদারা বলে, আরবিতে বলা হয়েছে কুরসি। সেই কুরসির কাছাকাছি পয়গম্বর পৌঁছে গেলেন। আল্লাহ ওয়েলকাম, স্বাগতম, খোশামদিদ জানালেন। প্রিয় নবী কুরসি থেকে নেমে, আমার আল্লাহ আরশ কুরসির একটা এরিয়া, ঘর আছে, ঘর মনে করুন, বোঝার জন্য বলছি। সেই ঘরের দরজায় প্রিয় নবী গেলেন। আল্লাহ বললেন উদখুল বাবাকা, দরজা দিয়ে আপনি ভিতরে ঢুকুন। আমি যেখানে পূর্বে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও থাকবো, যেখান থেকে তামাম বিশ্ব আমি নিয়ন্ত্রণ করে থাকি, এইখানে আপনি আসেন, যেখান থেকে তামাম পৃথিবীর সবকিছু আমি নিয়ন্ত্রণ করে থাকি। পয়গম্বর পায়ে দুখানা জুতো ছিল, এই জুতো দোকানা খুলে আল্লাহর আরশের এরিয়ার ভিতরে ঢুকতে গেলেন। আচ্ছা, আমরা মসজিদে যখন যাই বাড়ি থেকে, খালি পায়ে যাই না জুতো পায়ে দিয়ে যাই? কি ভাই, মসজিদে যখন বাড়ি থেকে যাই খালি পায়ে যাই না জুতো পায়ে দিয়ে যাই? কথা বলে, জুতো পায়ে দিয়ে যাই। আচ্ছা, জুতো পায়ে দিয়ে মসজিদের দরজার মুখে যেয়ে জুতো খুলে রেখে ভিতরে ঢুকি না জুতো পায়ে দিয়ে ঢুকি? কি করি আমরা? জুতো খুলে রেখে মসজিদে ঢুকে, কারণ মসজিদ মোজাইক করা, ঝাড়ঝুট দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্ন। সেখানে জুতো পায়ে দিয়ে গেলে মানুষ তারে পাগল বলবে না ভালো বলবে? কি বলবে? তোর মতো পাগল আর দুনিয়ায় দুটো নেই। তুই জুতো পায়ে দিয়ে বাড়ি থেকে এসেছিস, জুতোর তলায় কত ধুলোবালি মেখেছে, কত নোংরা টোংরাও লাগতে পারে, রাস্তায় থাকে। আর সেই জুতো নিয়ে ভিতরে এসেছিস, যেখানে মানুষ কপাল দেবে, সেজদা করবে, যেখানে হাত লাগাবে, নাক দেবে, আর সেখানে তুই জুতো পায়ে দিয়ে এসেছিস, ধুলো মাখাচ্ছিস। এই জন্য প্রিয় নবী আরশ কুরসির মতো দামি জায়গা আর আছে পৃথিবীতে, যেখানে আল্লাহ পূর্বে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতে থাকবেন। এর মতো দামি জায়গা তো হতে পারে না, বেহেশতের থেকেও দামি। জোরে বলে একটু সুবহানাল্লাহ। নবী পায়ে জুতো দোকানে খুলে আরশ কুরসির মর্যাদা সম্মান রক্ষার জন্য, আমরা যেমন মসজিদের মর্যাদা সম্মান রক্ষা করি, রক্ষার জন্য জুতো দোকানে খুলে ভিতরে ঢুকতে গেলেন। আল্লাহ অনুমতি দিয়েছেন, ওয়েলকাম, স্বাগতম, খোশামদিদ, আপনি ভিতরে আসুন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
জুতো খুলে যেই ঢুকতে গেলেন আল্লাহ সঙ্গে সঙ্গে নিষেধ করলেন, লা তাদখুল ইয়া আইয়ুহান নবী, আপনি ওই অবস্থায় আমার আরশ কুরসির ভিতরে ঢুকবেন না। আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ কি ভুল করলাম তা তো আমি বুঝতে পারলাম না। সেই পৃথিবীর জমিন থেকে বাইতুল মুকাদ্দাসে 2 রাকাত নামাজ আদায় করলাম, শুকরিয়ার নামাজ। আদম নবী থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব পয়গম্বর আমার পিছনে ইক্তেদা করলো। আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতা এসে আমার পিছনে ইক্তেদা করলো। সেখান থেকে জিবরিল আমিন মারফত আমি বুরাকে চেপে সপ্তম আসমান পাড়ি দিলাম। তারপরে সিদরাতুল মুনতাহায় এসে আবার গাড়ি পাল্টালাম, রফরানো গাড়ি নিয়ে আপনার আরশ কুরসিতে আসলাম, শুধু উপরে উঠলাম। আরশ কুরসির দরজায় এসে আপনি ওয়েলকাম স্বাগতম জানালেন, আমারে ঢুকতে বললেন, ভালো মন্দ জিজ্ঞাসা করলেন, খবরা খবর নিলেন, আমারে ভিতরে ঢুকতে বললেন। আমি ভিতরে ঢুকতে গেলাম, দোষ ত্রুটি কি করলাম কিছুই তো বুঝলাম না। ঢুকতে বলে আবার কেন নিষেধ করলেন, লা তাদখুল, ভিতরে ঢুকবেন না। আল্লাহ কিসে কি হলো বুঝলাম না। আর আল্লাহ বলছেন, হাবিবি একটা অঘটন ঘটে গেছে, একটা অঘটন ঘটে গেছে। নবী বলছেন, আল্লাহ আমি তো কিছুই বুঝলাম না কি অঘটন ঘটেছে, কারণ আপনি আলেমুল গায়েব কাজুল কুজ্জাত আহকামুল হাকিমিন, আপনি শ্রেষ্ঠ জ্ঞানী, আপনার জ্ঞানের সঙ্গে আমাদের জ্ঞানের তো তুলনা হবে না। আল্লাহ কি অঘটন ঘটলো আমি তো বুঝলাম না। আল্লাহ বলেন, হাবিব ওই যে জুতো খুলে ঢুকছেন এটাই হলো অঘটন, জুতো খুলে ঢুকছেন এটাই হলো অঘটন। নবী বলছেন, তো জুতো পাই দিয়ে আপনার আরশের ভিতরে ঢুকবো, এটাও তো একটা সম্মানহানির ব্যাপার। আল্লাহ বলেন, আপনি জানেন না এখান থেকে 3-3.5 বছর আগে, কম বেশি 4000 বছর আগে পৃথিবীতে একজন পয়গম্বর আমি পাঠিয়েছিলাম। সে পয়গম্বরের বাবার নাম ছিল ইমরান, তার নাম ছিল মুসা কালিমুল্লাহ। আমার জালালি কদরের পয়গম্বর ছিল, যে কোনো সমস্যায় পড়লে সরাসরি আমার সঙ্গে বাক্য লাভ করত। একটা জায়গায় এসে, এই জায়গাটির নাম হলো কোহে তুর। মাদায়েনের দেশে একটা পাহাড় আছে মাদায়েন। মুসা নবীর বসবাস ছিল মিশর, আর তার শ্বশুর বাড়ির দেশের নাম ছিল মাদায়েন। এই মাদায়েনের দেশে একটা পাহাড় ছিল, পাহাড়টির নাম হলো কোহে তুর। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহ। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো রেখে ভাই, আমার এই মহল্লায় আমি একটা প্রোগ্রাম করছি, সেখানে ওয়াজ করছি। আচ্ছা, আগামী বছর? হ্যাঁ, আপনি কালকে সকালে ফোন করবেন, আমি একটা প্রোগ্রামে আছি এখন। হ্যাঁ, কথা বলছি, কাল সকালে ফোন করবেন। দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা